আলহামদুলিল্লাহ, চলে আসলো পবিত্র শবে মেরাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র শবে মেরাজের ৫টি আমল করুন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যে নারী পুরুষ পবিত্র শবে মেরাজের রাতে এই ৫টি আমল করবে, সে কতই না ভাগ্যবান, তার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। অত্যন্ত দামি আমল, গুরুত্বপূর্ণ আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, শবে মেরাজের রাত অত্যন্ত দামি রাত, গুরুত্বপূর্ণ রাত। এই ৫টি আমল এত দামি আমল যে আপনি শবে মেরাজের রাতে এই ৫টি আমল করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে রিজিক চাইলে তিনি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। তিনি আপনাকে রিজিক দিবেন, রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। সংসার থেকে, পরিবার থেকে অভাব অনটন মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। বিপদ থাকলে বিপদ দূর করবেন, অসুস্থ হলে সুস্থতার জীবন দান করবেন, জীবনের সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আপনাকে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। সর্বোপরি কথা হলো, সকল সমস্যার সমাধান হবে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় শবে মেরাজের বরকতে আমাদের সকল দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দাও, বিপদ আপদ দূর করে দাও, আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা শবে মেরাজ সম্পর্কে কিতাবে কি রয়েছে একটু কষ্ট করে জেনে নেই, তারপর সর্বশেষ আমরা সেই ফজিলতপূর্ণ ৫টি আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই পবিত্র রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান রব, মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, দিদার করেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের সঙ্গে বিশেষ বাহনে বোরাকের মাধ্যমে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন, অর্থাৎ ঊর্ধ্বগমন করেন। সুবহানাল্লাহ। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে ভ্রমণ করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন, দিদার লাভ করেন। সুবহানাল্লাহ। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার পৃথিবীতে তিনি ফিরে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই পবিত্র ভ্রমণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনাহের শাস্তি প্রত্যক্ষ করেছেন, দেখেছেন পরনিন্দাকারীর শাস্তি কি হবে। শুনেন তিনি কি দেখেছেন। তাদেরকে মেরাজের রাতে তিনি জাহান্নামে একদল লোক দেখলেন, যারা তামার তৈরি নখ দিয়ে অনবরত নিজেদের মুখমণ্ডল ও বুকে আসর মারতেছে। নাউজুবিল্লাহ। কি ভয়ানক শাস্তি। জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এরা মানুষের গোস্ত খেত, অর্থাৎ দুনিয়ায় থাকা অবস্থায় এরা গীবত করত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকতে এই লোকগুলোর উপর নিন্দা করত, তাই তাদের শাস্তি হচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিক, আমলহীন বক্তার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সংখ্যক
লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন মেরাজের রাতে, যাদের জিহ্বা ও ঠোঁট জাহান্নামের আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। নবীজি মেরাজের রাতে দেখেছেন, কি দেখেছেন? যে কিছু বক্তার জিহ্বা এবং ঠোঁট জাহান্নামের কেসি দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাটতেছেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের স্বার্থ পূজারী, উপদেশদাতা, যারা অন্যকে সব কাজের নির্দেশ দিত কিন্তু নিজের খবর রাখতো না, অর্থাৎ নিজেরা আমল করতো না, কিন্তু মানুষদেরকে বলতো তাদের এই রকম শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো এবং আমল করার তৌফিক দান করো এবং উপদেশ দেওয়ার তৌফিক দান করো, যেন আমরা নিজে আমল করতে পারি। তুমি কবুল করো, আমিন। মারিফুল কোরআন 37 নং পৃষ্ঠায় মুসনাদ আহমদ শরীফের 1221 নম্বর হাদিস। নামাজে অলস ব্যক্তির শাস্তি। নামাজে অলস যে ব্যক্তি, তাকে কিরকম দেখেছেন মেরাজের রাতে নবীজি শুনেন। অতঃপর এমন এক সম্প্রদায়কে দেখলেন মেরাজের রাতে পাথর দিয়ে যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। পাথর দিয়ে কি করা হচ্ছে? মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, তারা নামাজে অলসতা করত। দুনিয়ায় থাকাকালীন যখন নামাজের সময় হতো তারা নামাজ পড়তো না, নামাজে উদাসীন ছিল, নামাজ আদায় করতো না, তাই তাদের এরকম শাস্তি হচ্ছে। অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ওহে জিবরাইল, কি অপরাধে তাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি এবং সে ফজর সালাতের সময় ঘুমিয়ে থাকতো, ফজরের নামাজ পড়তো না, ঘুমিয়ে থাকতো। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে, তার এই গুনাহের কারণে এই শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7047 নম্বর হাদিস। মেরাজের রাতে সুদখোরের শাস্তি কেমন কেমন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের যে শাস্তি দেখেছেন তা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে এসেছে, আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। শুনবেন মনোযোগ দিয়ে, কি ভয়ানক শাস্তি। কি বলতেছেন? আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম, দেখলাম নদীতে এক লোক সাঁতার কাটতেছে। নদীর তীরে অন্য এক লোক কতগুলো পাথর একত্র করে তার পাশে দাঁড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির নিকটে আসলো, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবারও সাঁতরাতে শুরু করে। যখন এই লোকটি নদীর তীরে আসতে চায়, তখনই তার মুখে আবার পাথর ঢুকিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জানতে চাইলে কেন এই রকম শাস্তি হচ্ছে, ওই ফেরেশতা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এরা আপনার সেই উম্মত, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের এই ভয়ঙ্কর শাস্তি হচ্ছে, তাদের এই গুনাহের জন্য তাদের এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এখনো সময় আছে, তওবা করুন। নবীজি মেরাজের রাতে এরকম দৃশ্য দেখেছেন, শাস্তি দেখেছেন। নবীজি মেরাজ থেকে এসে আমাদেরকে জানিয়েছেন যে এরকম এরকম শাস্তি হবে যারা সুদ খাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। অন্য বর্ণায় আছে শবে মেরাজে নবীজি এমন লোকদেরকে দেখলেন যাদের পেট ছিল এক একটি গৃহের মতো। নাউজুবিল্লাহ। শুনেন কিরকম শাস্তি হচ্ছে তাদের। পেটের ভেতরটা সাফে ভর্তি ছিল, যা বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। কি ভয়ানক শাস্তি। প্রশ্ন করা হলো, জিবরাইল, এরা কারা? জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এরা হচ্ছে সুদখোর, যারা দুনিয়ায় থাকা অবস্থায়
দুনিয়ার লোভে সুদ খেত, তাই তাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সুদ থেকে বাঁচিয়ে রাখো। এতিমের সম্পদ আত্মসাৎকারী শাস্তি কেমন, নবীজি কেমন দেখেছেন মেরাজের রাতে? নিজ চোখে নবীজি দেখেছেন যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে তাদের ঠোঁটের আকৃতি ছিল উটের ঠোঁটের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা পাথরের টুকরোর মতো আগুনের ফুলকি মুখের মধ্যে ঢুকাচ্ছিল, নাউজুবিল্লাহ, এবং সেগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছিল। একবার ভেবে দেখেন কত ভয়ানক শাস্তি। আহ, আমার নবীজি এরকম শাস্তি দেখেছেন আর কান্না করতেছেন মেরাজের রাতে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। প্রিয় দর্শক, ব্যভিচারী নারী পুরুষের শাস্তি কেমন, নবীজি কেমন দেখেছেন মেরাজের রাতে, শুনেন। ভয়ানক শাস্তি। এ প্রসঙ্গে বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমরা একটি তন্দুর চূড়ার কাছে আসলাম যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভেতরের অংশ ছিল প্রশস্ত। তার ভেতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। তখন দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের নিচের দিক থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্চ স্বরে চিৎকার করতেছে আর কান্না করতেছে, হাওমাও করে চিৎকার করতেছে। হায় আফসোস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ওহে জিবরাইল, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা ব্যভিচারী নারী, যারা ব্যভিচারী পুরুষ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় ব্যভিচার করত। নাউজুবিল্লাহ। অন্য বর্ণায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করা হচ্ছে। কি রান্না করা হচ্ছে? একটি পাত্রে গোশত রান্না করা হচ্ছে, আর অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। নাউজুবিল্লাহ। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা ও দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে যে তুমি এটা খাও, তুমি এটা খাও। নাউজুবিল্লাহ। তারা চিৎকার করতেছে আর কান্না করতেছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করতে হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ওহে জিবরাইল, এরা কারা যাদের এরকম কঠিন শাস্তি হচ্ছে? এরা কোন শ্রেণীর লোক যাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত উম্মত যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র ও খারাপ মহিলাদের সঙ্গে রাত্রি যাপন করত। নাউজুবিল্লাহ। মিলিত হতো, সহবাস করত। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, তাদের শাস্তি কিরকম নবীজি দেখেছেন। মৃত্যু ও গুজব পটানোর শাস্তি কেমন, যারা মিথ্যা কথা বলে তাদের শাস্তি নবীজি নিজ চোখে মেরাজের রাতে দেখেছেন। কি ভয়ানক শাস্তি। বর্ণায় রয়েছে হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসের বর্ণনা আমি সংক্ষেপে বলতেছি। হাদিসের মধ্যে আছে, সংক্ষেপে বলতেছি, শুনবেন। অতঃপর আমরা এমন এক লোকের কাছে উপস্থিত হলাম যাকে চিৎ করে শায়িত রাখা হয়েছে, যাকে চিৎ করে শায়িত রাখা হয়েছে। একজন লোক লোহার হাতুড়ি হাতে নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দাঁড়ানো ব্যক্তি
শায়িত ব্যক্তির মুখের একদিকে লোহার সে অস্ত্র প্রবেশ করিয়ে পেছনের দিক দিয়ে ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে এবং চোখের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে। একদিকে ছিঁড়ে শেষ করে অন্যদিকে অনুরূপ করা হচ্ছে। দ্বিতীয় দিকে ছিঁড়ে শেষ করার সঙ্গে সঙ্গে প্রথম দিক আবার আগের মতো হয়ে যায়, আবার প্রথম দিকে নতুন করে চেরা হচ্ছে। এভাবে মানুষ শাস্তি পেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিসে শেষাংশে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি অপরাধের কারণে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই এমন লোক যে সকালবেলা ঘর থেকে বের হয়েই মিথ্যা কথা বলতো এবং সে মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে পড়তো। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজেও মধ্যেও আছে, যাদের বদভ্যাস আছে। এখনো সময় আছে, তওবা করুন, মৃত্যু আসার আগে তওবা করে ফিরে আসুন, তা না হলে আপনার ভয়ানক শাস্তি হতে পারে হাসরের ময়দানে। তখন আফসোস করবেন, চিৎকার করবেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তওবা করুন, ফিরে আসুন, এখনো সময় আছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর আদেশ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন গঠনের তৌফিক দান করুন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মেরাজের রাতে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনে নফল ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, আশা করি সকলে মেরাজের রাত সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন সেই গুরুত্বপূর্ণ 5টি আমল সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। আপনারা কোন 5টি আমল করবেন পবিত্র মেরাজের রাতে, ওই গুরুত্বপূর্ণ রাতে, ফজিলতপূর্ণ রাতে? 1 নম্বর আমলটি হলো 2 রাকাত করে নফল নামাজ আপনারা পড়বেন। কয় রাকাত করে পড়বেন? 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। সুপ্রিয় দর্শক, 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন পবিত্র মেরাজের রাতে। এই গুরুত্বপূর্ণ রাতে আপনি চাইলে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়তে পারেন, অথবা তার চেয়েও বেশি আপনি পড়তে পারেন। এটা আপনার ইচ্ছে। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি ওই পবিত্র মেরাজের রাতে যত রাকাত ইচ্ছে পড়তে পারবেন। মেরাজের রাতে নামাজ না পড়লে গুনাহ হবে এরকম ধারণা করা যাবে না। আপনার ইচ্ছে, আপনি পড়ুন, ভালো হবে, উত্তম হবে। নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি এই মেরাজের রাতে নফল নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক, আপনি অন্যান্য সময় যে নিয়মে নফল নামাজ পড়েন, ঠিক সেই নিয়মেই এই মেরাজের রাতে নফল নামাজ আদায় করবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই। মেরাজের রাতের নামাজের নিয়ত কিভাবে করবেন? এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আপনি মনে মনে সংকল্প করলে হবে, অথবা মুখে উচ্চারণ করলেও হবে। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে আপনি নামাজ পড়ুন। প্রিয় দর্শক, তো আপনার 1 নম্বর আমলটি জানলেন, 2 রাকাত করে নফল নামাজ পড়া। প্রিয় দিনী ভাই ও বোন, এখন শুনুন 2 নম্বর আমলটি। প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। মনে রাখবেন, দুরূদ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে। তো দুরূদ শরীফ পড়বেন মুহাম্মতের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বর আমলটি হলো প্রতি 4 রাকাত পর 100 বার দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনুন 3 নম্বর আমল। প্রতি 4 রাকাত পর নফল নামাজ পড়ার পর দুরূদ শরীফ 100 বার পড়ার পর তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন।
তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে পড়বেন। অনেকে তাড়াহুড়ো করেন, বেশিক্ষণ সময় লাগবে না, বিশ্বাস করুন। ছোট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন শুনুন 4 নম্বর আমল, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আপনারা পড়বেন। এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এই 4টি জিকির অত্যন্ত দামি জিকির। 4টি জিকির করে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। 100 বার করে পড়বেন, চেষ্টা করবেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। তো কমপক্ষে 100 বার করে পড়ার পর 5 নম্বর আমলটি আপনারা করবেন, মনোযোগ সহকারে করবেন। সেটি হচ্ছে ইসমে আজম। মনে রাখবেন, ইসমে আজম সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আমার নবীজি বলেছেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। তো আপনারা ইসমে আজমটি পড়বেন, একবার পড়লেই হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে ইসমে আজম। সহজ, তাই না? সহজ, একটু কষ্ট করে শিখে নেবেন। দামি একটি দোয়া, মুহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে পড়বেন ইনশাআল্লাহ। যখন আপনি এই আমলগুলো করবেন, করার শেষে আপনি মুনাজাত করবেন, মুনাজাত ধরবেন আল্লাহ তাআলার কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র শবে মেরাজের রাতে আমল করার, পবিত্র শবে মেরাজের রাতে দুরূদ শরীফ পড়ার, নফল নামাজ পড়ার, জিকির করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কবর জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।